রামকৃষ্ণদেবের স্মৃতি বিজড়িত প্রায় ৩৫০ বছরের ভদ্র জমিদার বাড়ির দুর্গাপুজোর প্রাচীন ইতিহাস খুঁজতে ভদ্র বাড়ির অন্দরমহলে TV20 বাংলা। বাঁকুড়ার প্রাচীন দুর্গাপুজোগুলির মধ্যে অন্যতম কতুলপুরের ভদ্র বাড়ির দুর্গাপুজো। কালের নিয়মে এককালের বিখ্যাত জমিদারি আজ আর নেই। জৌলুস হারিয়েছে জমিদার বাড়ির সেই দুর্গাপুজো। কিন্তু এই পুজোকে ঘিরে এলাকার মানুষকে আজও তাড়া করে বেড়ায় অদ্ভুত এক নস্টালজিয়া। কতুলপুরের ভদ্র পরিবারের এককালের মূল ব্যবসা ছিল লবণের আমদানি রপ্তানি। জনশ্রুতি এই ভদ্ররা মনসা মঙ্গল খ্যাত চাঁদ সওদাগরের প্রকৃত উত্তরপুরুষ। মনসা মঙ্গলের বিভিন্ন উপাখ্যানে বর্ণিত ব্যবসার মতো সুদূর অতীতে এই ভদ্র পরিবারের লোকজনেরাও ৭ সাগর আর ১৩ নদীতে ডিঙ্গা ভাসিয়ে ব্যবসা করতে যেত দূর দূরান্তের দেশে। লবণ ব্যবসায় ফুলে ফেঁপে ওঠা ভদ্র পরিবার আজ থেকে প্রায় ৩৫০ বছর আগে তৎকালীন বর্ধমানের মহারাজ উদয়চাঁদ মহাতাপের কাছ থেকে কতুলপুর লাগোয়া উর্বর ১৭টি তালুকের জমিদারি স্বত্ব কিনে নেয়। একদিকে রমরমিয়ে চলা লবণ ব্যবসা, অন্যদিকে জমিদারির বিপুল আয়ে কতুলপুরে তৈরি হয় জমিদারের বিরাট এস্টেট। জমিদারি পত্তনের পাশাপাশি শুরু হয় দেবী দুর্গার আরাধনা। ৭ মহলা জমিদার বাড়ির উঠোনে তৈরি হয় দুর্গা মণ্ডপ। পরবর্তীকালে ভদ্র পরিবার দুটি ভাগে ভাগ হয়ে যায় পুজো। দুই ভদ্র পরিবারে সমান তালে শুরু হয় মা দুর্গার আরাধনা। একসময় ভদ্র পরিবারের পুজোয় জাঁকজমক এতটাই ছিল যে অচিরেই ভদ্র বাড়ির পুজোর খ্যাতি ছড়িয়ে পড়ে দূর দূরান্তে। পুজোর সময় পুতুল খেলা, রামলীলা পাঠ, যাত্রাপালা সব মিলিয়ে জমিদার বাড়ি গম গম করত। ১৮৮০ সালের ১০ই অক্টোবর সপ্তমীর সকালে কামারপুকুর থেকে বিষ্ণুপুর যাওয়ার পথে রামকৃষ্ণ পরমহংসদেব পুজো দেখতে ঢুকে পড়েছিলেন কতুলপুরের এই ভদ্র বাড়িতে। জমিদারি প্রথা বিলোপের সাথে সাথে ভদ্র বাড়ির কোষাগারে টান পড়তে শুরু করে। সময়ের নিয়মে এবং সংস্কারের অভাবে পলেস্তরা খসে গিয়ে এখন বেরিয়ে পড়েছে ৭ মহলা বাড়ির ইটের পাঁজর। বহু মন্দির প্রায় ধ্বংসপ্রায়। তবুও অতীতের ঐশ্বর্যের স্মৃতি হিসাবে এখনো দাঁড়িয়ে রয়েছে জমিদার বাড়ির একাংশ। শ্রীধর জিউ মন্দির, গিরি গোবর্ধন মন্দির, রাসমঞ্চ আর দুর্গা মণ্ডপ। আজও দুর্গা মণ্ডপে পুজো এলেই নস্টালজিয়ায় আচ্ছন্ন হয়ে হাজারো মানুষ ভিড় করেন পুজো দেখতে। ইতিমধ্যেই ভদ্র পরিবারের পক্ষ থেকে বেশ কয়েকটি মন্দিরকে নতুনভাবে সংস্কার করা হয়েছে। এই ভদ্র বাড়ির দুর্গা পূজা ৩৫০ বছর আগেকার পূজা। বর্ধমান থেকে এখানে 17টা তালুকের নিয়ে এখানে আসা হয়েছে। 17টা তালুকের দায়িত্ব নিয়ে এখানে আসা হয়েছিল। এই জমিদারির মূল উৎস হচ্ছে লবণ ব্যবসা। লবণ ব্যবসা থেকে এই জমিদারি ফুলে ফেঁপে ওঠে এবং এই জমিদারি তো পাশাপাশি আরম্ভ হয়, যখনই ফুলে ফেঁপে তার পাশাপাশি আরম্ভ হয় এই দুর্গাপুজো। ৩৫০ বছর ধরে এই আগেকার এই দুর্গাপুজো হয়ে আসছে। হ্যাঁ, এটা আমাদের শিব দুর্গার উপর পূজিত হন মা। এখানে দশভূজার উপর পূজিত হন না, এটা আমাদের বেলুর মঠের নিয়ম অনুসারে এখানে হয়। এটা আমাদের আরেকটা, এই পুজোটাকে আমাদের রামকৃষ্ণ পরমহংসদেবের স্মৃতি বিজড়িত পুজোও বলে থাকেন অনেকে। কারণ রামকৃষ্ণদেব এসেছিলেন ১৮৮০ খ্রিস্টাব্দে ৩রা মার্চ ১০ই অক্টোবর। উনি এসেছিলেন বুধবার সন্ধেবেলায়, এখানে আরতি দেখে গিয়েছিলেন। সেই থেকেই সবাই এটা রামকৃষ্ণদেবের স্মৃতি বিজড়িত দুর্গাপূজা বলে থাকে। বলতে জমিদার তো ওনারা বর্ধমান থেকে উঠে এখানে লবণ ব্যবসার জন্য এসেছিলেন। দিয়ে লবণ ব্যবসা করতে করতে ওনারা একটা ফুলে ফেঁপে ওঠে। আর এই আমাদের যে ভদ্রবাড়ি, শুধু যে আমাদের যে এইটা ভদ্র না, আমাদের এই ভদ্রটাকে আবার দুটো ভাগে। আমরা হচ্ছে বড় ভদ্র, আবার পাশেও আছেন ওনারা হচ্ছে ছোট ভদ্র। এই ভদ্রদের আমাদের একটাই ঐতিহ্য হচ্ছে ১২ মাসে যে ১৩ পার্বণটা চলে, সমস্ত সবকিছু রীতিনীতি মেনে আমাদের এখানে সমস্ত পূজার্চনা হয়ে থাকে। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে ২৪ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ,
আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24/7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।